তো বিগত 5 বছর আমাদের উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম। ত্রিপুরার আকাশ বাতাস জুড়ে হলুদ খামে সোনালী স্বপ্ন। অতুল চাকমা। হ্যাঁ, সরকারি চাকরির আনন্দ। এখানে ডান বাম রাম শাম দল বল নির্বিশেষে সকলেই কিন্তু সরকারি চাকরি পেয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওর শুরুতে যারা হলুদ খামে সোনালী স্বপ্ন পেয়েছেন, মানে সরকারি চাকরির অফার পেয়ে গেছেন, আপনাদেরকে মেনি কনগ্রেচুলেশন। এবং আপনাদের জন্য একটা মেসেজ, আপনারা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য, সরকারি দায়িত্ব এবং জনগণের দায়িত্বটা খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পালন করবেন। এটাই আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ। তো আজকের এই ভিডিওতে হলুদ খামে সোনালী স্বপ্ন, সরকারি চাকরির আনন্দ। তাছাড়াও আপনি কি এই চাকরির অফার পাওয়ার একজন যোগ্য ব্যক্তি ছিলেন? আপনি কত মার্ক পেয়েছেন? আপনার আত্মীয় স্বজন বন্ধু সার্কেলের মধ্যে কি কেউ চাকরিটা পেয়েছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ত্রিপুরার আকাশে বাতাসে শুধুমাত্র হলুদ খাম আর সোনালী স্বপ্ন। সো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্রণব ঝুমা, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ত্রিপুরার আকাশে বাতাসে হলুদ খামে সোনালী স্বপ্নের কিছু গল্প। হ্যাঁ, ত্রিপুরা সরকার কিন্তু খুব ঘটা করে সেই অফারগুলা বিলি করছে অনুষ্ঠানের মাধ্যমে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো রাম বাম ডান উপর নিচ কিচ্ছুই দেখা হয়নি। ত্রিপুরা সরকারের সুষ্ঠু নিয়োগ নীতি। যারা পরীক্ষা বা এক্সামে রেজাল্ট ভালো করতে পেরেছে তারাই কিন্তু সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এক পরিবারের দুইজন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এখানে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, একই পরিবারের মধ্যে দুইটা অফার এসে গেছে। ছোট্ট সোনামণির সাথে মা বাবা এসেছে অফার নিতে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার আগেও কিন্তু আমরা শিক্ষা দপ্তরে এরকমের ঘটনা দেখেছি। হ্যাঁ, একই পরিবারে 2-3টা করে অফার এসেছিল। এটা সম্ভব হয়েছে একমাত্র যারা পরীক্ষার মাধ্যমে পাশ করেছে, যারা ট্যালেন্টেড, যারা মেরিট লিস্টে উপরের দিকে ছিল, তারাই কিন্তু এখানে ফলাফল পেয়েছে এবং অফারও পেয়ে গেছে। বিগত দিনগুলোতে কিন্তু আমরা এই রকমের ঘটনা দেখিনি। যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে, যেটা মিথ্যে এটাকে মিথ্যে বলতে হবে। হ্যাঁ, বর্তমানে কিন্তু এই রকমের কাজটা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেক ভদ্রলোক, ধর্মনগর ওনার বাসা। উনি কিন্তু 10,323-এর একজন মাস্টার মশাই ছিলেন। হ্যাঁ, উনি একজন মাস্টার মশাই ছিলেন এবং বর্তমানে উনি আবারও কিন্তু একটা সুখবর, মানে একটা অফার পেয়ে গেছে হলুদ খামে সোনালী স্বপ্ন। ওনার মুখেও কিন্তু সেই একই সুখ। পূর্বে আমি 10,323-এর টিচার ছিলাম। রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির কারণে আমাদের এই দীর্ঘ পরিশ্রম করে আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়ে সরকারের স্বচ্ছ। হ্যাঁ, বর্তমান সরকারের সুষ্ঠু নিয়োগ নীতির কারণে উনিও পুনরায় আরেকটা চাকরি পেয়ে গেছে। যদিও 10,323 চাকরি হারিয়েছিল, কিন্তু যাদের ট্যালেন্ট আছে তারা কিন্তু বিভিন্নভাবে চাকরিটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই ভদ্রলোক কিন্তু পেয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রাক্তন একজন পঞ্চায়েত প্রধান, ওনার ভাগ্যেও চলে এসেছে চাকরির অফার। হলুদ খামে সোনালী স্বপ্ন উনিও পেয়ে গেছে। উনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, শুনুন উনি কি বলছে। খুব ভালো লাগছে। আমি তো বিগত 5 বছর আমাদের উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম। তখন বিভিন্ন নেতৃত্বের কাছে গিয়ে আমার কোনো চাকরি কোনো ব্যবস্থা পাইনি। বর্তমানে মানিক শাহ নেতৃত্বে বিজেপি সরকার চালিত এই সরকার আমাদের স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে আমাদের চাকরি প্রদান করেছে। তার জন্য এই সরকার আন্তরিক ধন্যবাদ খুশি হচ্ছে। তো এখানে আমি রাম ডান বাম উপর নিচ আনছি না। এই যে প্রাক্তন পঞ্চায়েত প্রধান, ওনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি ভাই রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না। যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে এবং মেনে নিতে হবে। যেটা ভুল এবং মিথ্যে এটাকে মিথ্যে বলতে হবে এবং ভুলটাকে ভুলভাবেই প্রচার করতে হবে। সো বন্ধুরা, এটি ছিল আমার আজকের ভিডিওটা। হলুদ খামে সোনালী স্বপ্ন, ত্রিপুরার আকাশে বাতাসে শুধুমাত্র সরকারি চাকরির গন্ধ। তো ভিডিওটা কীরকম হয়েছে? আপনিও কি এই অফার পাওয়ার একজন যোগ্য ব্যক্তি ছিলেন? আপনি কত মার্ক পেয়েছেন? এবং আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এবং এলাকাবাসী কেউ কি
অফার পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, হলুদ খামে সোনালি স্বপ্ন তারা কি পেয়েছে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ভিডিওটা শেষ করার আগে যারা এই হলুদ খামে সোনালি স্বপ্ন মানে সরকারি চাকরির অফার পেয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আশা রাখবো, এবং এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ রইল আমার তরফ থেকে। আপনারা আপনাদের সরকারি দায়িত্ব, জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। সো সকলে ভালো থাকবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এসব সকলে ভালো থাকবেন। টাটা।